আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। রিসেন্টলি শেষ হয়েছে FFWS বাংলাদেশ এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে টিম রেড হক। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের সেরা সেরা টিমগুলো। সেখানে আমরা পেয়েছি এমন 5 জন প্লেয়ার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার দৌড়ে এগিয়ে আছে সবার থেকে। তো সে 5 জন প্লেয়ার কারা এবং কোন টিমে খেলে থাকে অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। যারা স্পোর্টস কে ভালোবাসেন তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা স্পোর্টস এর ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন বেশি কথা না বলি ভিডিওটি শুরু করি। নাম্বার 5 এ রয়েছে এইমবট, যিনি রিফ্লেক্স ইউনাইটেড এর ফার্স্ট রাশার। এবারের FFWS বাংলাদেশ এই টুর্নামেন্টে দর্শকের মন জয় করে নিয়েছে তার গেম প্লে দিয়ে। তো চলুন তার গেম প্লের কিছু নমুনা দেখে আসি। সেখানে হোয়াইট শট হওয়ারই কথা, বাট আপাতত রিফ্লেক্স এনটিটির সামনে, বাট এইমবট গেছে নক ডাউন। এনটিটি প্রেসারে আরো একটা চান্স, এইমবট কিন্তু কনফার্ম করেছেন, বাট সামনে থেকে ম্যাগনেট তাসিনকে নক ডাউন করবে। রেক্সান গেছে নক ডাউন অন দ্য ব্যাক সাইড and the player has been destroyed from the side of NTT, but Matsuchi he is still alive in the game. একটা লঞ্চার কি দেখবো কিনা, চার্জ করেছে, অ্যাটাক করবেন, বাট এইমবট is over to the NTT and here we go. Reflex নাম্বার 4 রয়েছে ডিকে প্লাস, যাকে আমরা শুভ 69 হিসেবেও চিনে থাকি। সে টিম ডিকের মেন রাশার হিসেবে খেলে থাকে। এবারের FFWS টুর্নামেন্টে সে অসাধারণ গেম প্লে করে দর্শকের মন জিতে নিয়েছে। তো চলুন তার কিছু গেম প্লে নমুনা দেখা যাক। এখনো পর্যন্ত কিন্তু সেখানে কিলটা কনফার্ম আমরা দেখতে পাইনি। ডিকে নিচে নামবে, 3v3 সিনারিও, ফ্ল্যাশ ক্যান হি টেক্স another one, M590 দিয়ে আক্রমণ করলো, ডাবল নক ফ্ল্যাশ ক্যান হি টেক্স another one, 1v3 ক্লাস হতে পারে, উপহার দিতে পারে প্রথম ম্যাচের বুইয়া। তবে ফাইট এখনো শেষ হয়নি, ডিকে কে চার্জ করছেন এবং মুখোমুখি ব্যাটলে ফ্ল্যাশ M590 oh my god, ফ্ল্যাশ দ্য ওয়ান ম্যান আর্মি একাই যেন দুটো প্লেয়ার কে চার্জ করলো। নাম্বার 3 তে রয়েছে মেহেদি, যে বাংলাদেশ টপ 1 এর টিমের হয়ে খেলে থাকে সাপোর্টার রোলে। এবারে FFWS বাংলাদেশ এই টুর্নামেন্টে তার অসাধারণ গেম প্লে দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে। তো চলুন তার কিছু গেম প্লে নমুনা দেখে আসা যাক। আঘাতে আসলে নক হয়ে যায় আফটার আ লং একটা ফাইট, এবং এইতে বলতে বলতে মেহেদির ম্যাক্স 7 এর ইউজেস সবকিছু মিলিয়ে প্ল্যানিং এর সাথেই চলছে ফাইট, প্ল্যানিং এর সাথেই এঙ্গেজ করছে তারা ফাইট। তবে এই ফাইটগুলো দেখে ভালো লাগছে যে না, টিমরা এখনো হার মানেনি, বাংলাদেশ টপ 1 এখনো হার মানেনি, তারা লড়াইটা এখনো কিন্তু আছে। ওয়াও, এই ফাইটটার জন্য ওদের আগ্রহে বসেছিল ভিডিও কেউ পড়বেন ফাইটে। তবে আমার মনে হয় মেহেদির জন্য এই সিনারিও বের করা বেশ কঠিন হবে। আফটার অল জব ব্রেকার নাম্বার 2 তে রয়েছে মেকু 7, যে কিনা খেলে থেকে দা জব ব্রেকার্স টিমের হয়ে সেকেন্ড রাশার রোলে। এবার FFWS বাংলাদেশ এই টুর্নামেন্টে তার অসাধারণ গেম প্লে দিয়ে দর্শকের মন আলাদাভাবে জিতে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা এত ভালো টিম হয়েও ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য কোয়ালিফাই করতে পারেনি। আমার মনে হয় এই টিমে একজন জেবি চিতা থাকলে এইরকম অবস্থা হতো না। জেবি চিতার কথা আজকে সত্যি অনেক মনে পড়ছে। তো চলুন দেখে আসি মেকুর গেম প্লে। নাম্বার 1 এ থাকছে বাংলাদেশের সেরা রাশার ওয়ান অ্যান্ড অনলি RH ব্লেড। এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের বেস্ট একজন রাশার। তার মাথা নষ্ট করা গেম প্লে দিয়ে হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছে এবং আমি নিজেও তার একজন বড় ফ্যান। তো চলুন FFWS বাংলাদেশ এই টুর্নামেন্টে তার করা মাথা নষ্ট কিছু গেম প্লে নমুনা দেখে আসা যাক। এনগেজ করলে ফুল অফ কেওস দেখতে পাবো, তার মধ্যে শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে, প্লেয়ার ডাউন করবে তাসিনকে, আরো কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে, আরো কিছু প্লেয়ার ডাউন করবেন, ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন আসবে ব্লেডের কাছ থেকে। একদমই লাস্ট মোমেন্টে ফাইটে চলে এসেছে, ট্র্যাক্সি ড্যামেজ হয়ে রয়েছে, রাইট টপ কুটুসে এন্ট্রি হবে, তবে ব্লেড অন টপ, ব্লেড অন টপ রাইট নাও, ব্লেড তো গাইস, FFWS বাংলাদেশ এই টুর্নামেন্টে এই ছিল 5 জন ভয়ঙ্কর প্লেয়ার, যার মধ্যে আপনার ফেভারিট প্লেয়ারকে এখনই কমেন্ট করে ফেলুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। গুড বাই। এখানে কি RH কে দমাতে পারবে? 3টে প্লেয়ার, 20টি এলিমিনেশন, RH কে ডমিনেশন মোড অন করেছেন। এন্ট্রি সামনের দিকে যাবেন, আয়ান রয়েছেন, রাকিব রয়েছেন, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপলেট রিদমস, কুটুসকে থামানো গেলে এই জায়গাটাতে সাপোর্ট গন হয়ে যেতে পারে। নিজাদ রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রির শটে কুটুস এন্ট্রিকে ডাউন করবেন। আয়ান
রেড হকস বাংলাদেশের চ্যাম্পিয়ন। বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম, কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম। নো কম্পিটিশন অ্যান্ড আজকের দিনের ওয়ান সাইডেড ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে।